কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে এই নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায় আছে। স্যার, বড় দুটি দলেই দেখা যায় আওয়ামী লীগের ভোটকে টানার জন্য একটা চেষ্টা চলছে এবং বিএনপির বিভিন্ন সাংসদ সদস্য প্রার্থীরাও সরাসরি বক্তব্য রাখছে। তো এই বিষয়ে বড় দুটি দল বলতে আপনি কোন দুটি দল? বিএনপি ও জামাত। আমরা তো যতদিন দেখে এসেছি বড় দুটি দল বলতে বোঝানো হতো যে আওয়ামী লীগ, যেটা এখন হয়ে গেছে, নিষিদ্ধ হয়েছে। আমি আপনার মনে করি যে এটা সবার বেলা প্রযোজ্য না। আমরা জনগণের কাছে যাচ্ছি, পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি। আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপির অর্জন, এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা, মুক্ত আপনার সংবাদ পত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা, সবই বিএনপি করেছে, অতীতে করেছে। এবং বিএনপি 31 দফার মধ্য দিয়ে ওটাকে আরো নিশ্চিত করেছে। এবং এখন যে সংস্কার কমিশনের মাধ্যমে দিতে হয়েছে, তার সবই বিএনপির কমিশনের মধ্যে আছে, তার প্রস্তাবের মধ্যে আছে। সুতরাং আমরা মনে করি যে বিএনপি নিঃসন্দেহে সেলফ সাফিসিয়েন্ট একটি রাজনৈতিক দল, যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে, সরকারে ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপি করতে সক্ষম হয়েছে। স্যার, উত্তরাঞ্চলে তারেক রহমানের আসার যে ঘটনা ছিল, নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছিল উত্তরাঞ্চলে। এখন যেহেতু নির্বাচন কমিশনের অনুমতি স্থগিত নির্বাচনের আগে অবশ্যই আসবে। উত্তরাঞ্চল তো তার পিতৃভূমি, আর বগুড়া, দিনাজপুর হচ্ছে তার নানির বাড়ি, এটা তো একটা ব্যাপার আছে। তাছাড়া রংপুরে আমাদের যে শহীদ আবু সাইদ, তার কবর জিয়ারত করবেন। আমাদের এদিকেও অনেক শহীদ আছেন, তাদের কবর জিয়ারত করবেন। এইটা হবে। সব মিলাই নির্বাচনের পরিস্থিতি আপনি কিভাবে এখন পর্যন্ত তো নির্বাচন ভালোই মনে হচ্ছে। আর নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যখন আপনার শুরু হবে প্রচারণা, তার আগে কিন্তু বোঝা যাবে না। এখন তো আপনার সবাই যে যার সাংগঠনিক ব্যাপারগুলো গোছাচ্ছে, আপনার মনোনয়নের ব্যাপারগুলো গোছাচ্ছে। নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন যখন এর প্রচার শুরু হবে। স্যার, এটা একটা লাস্ট প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে খেলা নিয়ে ভারতের একটা ইস্যু আসছে, কিন্তু ন্যাশনাল আপনার ইন্টারন্যাশনাল যেটাকে হচ্ছে সব গণমাধ্যম বলছে যে এটি একটি মানে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, মানে আন্তর্জাতিকভাবে। এটি কিভাবে দেখছেন? আমি আপনাকে বললাম না, কিছু আগে উত্তর দিয়েছি। আমি এখন খেলাধুলাতে সেই সময়টুকু দিতে পারি না, আগ্রহ আছে, দিতে পারি না। তবে আমার উত্তরটা আমি আগে দিয়েছি। থ্যাংক ইউ। যারা আপনার সবসময় ফ্যাসিলিটির ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। উই আর নট অ্যাফ্রেড অফ দ্যাট। আমার এই প্রশ্নটা কেউ উত্তর দেন না আপনারা। আমরা যে 31 দফা দিয়েছি, তার বাইরে কি আপনাদের এই সনদ আছে? এই যে সমস্ত সংস্কারের যেটা হয়েছে, তার বাইরে কি আছে? আমার 31